গাইস, তো দেখো আমরা কোথায় যাচ্ছি। আমরা বাড়ি বসে ভয়েস কেউ দিতে পারিনি, যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো, শেয়ার করবো সব কিছু। ব্লগটা দেখতে হবে আর দেখতে থাকো আমরা কোথায় যাই। তো বন্ধুরা দেখো চলে এসেছি, খুব সুন্দর সাজানো হয়েছে জায়গাটা। হ্যালো গাইস, তো দেখো চলে এসেছি। তো অনেকটা দূর আমাদের ওখান থেকে, বুঝতেই পারছো। তো এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই। বন্ধুরা দেখো প্রীতিদি চলে এসছে। তো প্রীতিদির সাথে সবাই ছবি তোলা হচ্ছে। তো সবাই ভালোবাসছে, প্রীতিদিও সবাইকে ভালোবাসছে। তো প্রীতিদির সাথে দেখা হয়, খুব ভালো লাগলো। তো তারপরে দেখো স্টেজটা সাজানো হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো কি সুন্দর সাজানো হয়েছে। দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তো দিদিভাই কি বলো? তো দিদিভাই পরিবারে যাওয়ার অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক ভালোবাসা দিয়েছো অফুরন্ত। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা দিও। তো বন্ধুরা দেখো আমাদের সম্মানীয় জানানো হবে বলে এখানে সাজিয়ে রেখেছে। তো খুব সুন্দর এগুলো দেখো। তো বন্ধুরা সেদিন ছিল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তো ব্ল্যাক ডেও ছিল। তো প্রদীপ ধরিয়ে আমরা নিরাপত্তা পালন করছিলাম। তো তারপরেই দেখো চাঁদের হাট বসেছে। তো এত ভিড় আমি দেখিনি কোনো জায়গায়। তো এইটাই আমি দেখলাম, খুব ভালোও লেগেছে। তো একটা দিদিভাই গান করছে। আমার নাম একটাই চেনে, শখের মানুষ ত্যাগ করেছি, মনটা তো পাত্র নাম বলিনি, যাদের ব্যানারে নাম আছে সাথে আলাপ হয়ে নাম বলিনি, খুব ভালো লাগছে। আর এই দিদিভাইয়ের সাথে দেখা হচ্ছে এখানে, অবশ্যই আমার সাথে একটু মুন ব্লগস বোন আমার। আমি খুব হ্যাপি হলাম এইখানে এসে, সিরিয়াসলি না আসলে মিস করতাম। তোমাদের সাথে দেখা হতো, ভালো থেকো। আর কি বলবো, সবাই সবার পরিবারে যাও আর একটানা ভালোবাসা দিয়ে আসে। আর এরকম করে নিয়ে আসে মুন ব্লগস দিদির আইডির নাম। তো যাও ঝটপট ভালোবাসা দিয়ে কুইন। তো দেখো একটা বাচ্চা বেবি খুব সুন্দর ড্যান্স করছে, তো দেখে খুব ভালোই লাগছে। তারপরে দেখো দিদিভাই একটা মিডিয়ার সাথে কথা বলছে। তো ওখানে মিডিয়াও এসেছিল। তো দিদিভাই অনেক অনেক ভালো ভালো কথা বলেছে, যেগুলো আমাদের কাজে লাগবে। তো সেগুলো মেনটেন করে আমাদের এখন চলতে হবে। তো তারপরে দেখো অনেক কথা হয়েছে এখানে। হ্যালো গাইস, তো দেখো তেজপাতা বাগানে চলে এসেছি। তো এই যে ভিডিও করতে, তো ভিডিও করছি। তো থিয়েটারে এসেছি। তো সবার সাথে দেখা হয়েছে, সব দিদিভাইদের সাথে দেখা হয়েছে। তো তারপরে পাশে একটু এসেছি তেজপাতা বাগানে। তারপরেই দেখো যে একটা দাদা ভাই কথা বলছে, যে ওখানে একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তো দিদিভাইয়ের হাজবেন্ডের কিডনি দুটোই নষ্ট হয়ে গেছে। তো দিদিভাই একটা কিডনি। তারপরে দেখো সবাই ওই দিদিভাই বলেছে যে যেরকম পারো সাহায্য করো। তো দেখো সবাই ওখানে সাহায্য করেছে, কেউ 500 পেরেছে, কেউ 1000 পেরেছে, সবাই দেওয়ার চেষ্টা করেছে। তারপরেই দেখো আমরা চলে এসেছি খাওয়ার এই জায়গায়। তো এত ভিড় এই জায়গায়। তো আমার বান্ধবীর খুব খুব খিদে পেয়েছে। তো দেখো ও ঝগড়া করছে যে আমার খেতে হবে, আমি নাইতে পারছি না, মাথা ঘোরাবে। তো দুটো বিরিয়ানির হাঁড়ি কিন্তু বন্ধুরা শেষ হয়ে গেছে। তো তারপরে দেখো আমি বলছি সেই যে খাবার মারাগুতি করে খাবার, কিছু করার নেই বলতো। এরকমভাবে জীবনে কোনোদিন খাইনি গাইস। তো থিয়েটারে এসে এখানে এরকমভাবে খেতে হচ্ছে, কিছু করার নেই, এতটা ভিড়। শেষমেশ আমরা খাবারটা পেলাম। তো দেখো খাচ্ছি। তো আমাকে সম্মানীয় জানানো হলো, সম্মানীয় ব্যাচ পড়ানো হলো, সম্মানীয় টপি দেওয়া হলো। খুব খুশি। তো তোমরা না পাশে থাকলে আমি এত দূর এগোতে পারতাম না, এখানে আসতে পারতাম না, এত সুন্দর দিদিভাইদের সাথে দেখা হতো না। তো খুব ভালো লেগেছে দেখো। তো আমি খুব খুব হ্যাপি হই। বিরিয়ানিটা খাননি কেন? ও আপনাকে মাংস আর ঝোল দেওয়া হয়নি, তার জন্য আপনি খাবেন না, রাগ করেছেন? তার জন্য কি আপনি রাগ করেছেন? তো দেখো এখানে বিরিয়ানি দিয়েছে, মাংস ঝোল দেয়নি বলে রাগ করেছে। দেখো একটু ধৈর্য ধরতে হবে, তাহলে ফেসবুকের মতন ধৈর্য ধরে কাজ যেমন করতে হয় সবাই সফলতা পায়, তোমারও ধৈর্য ধরে বিরিয়ানিটা খেতে হবে মাংসের জন্য ওয়েট করে। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। তোমরা জানো যে আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি যে আমি কি বলেছি না বলেছি, ওটা তোমরা শুনেছো। লাইক, কমেন্ট, ফলো আর সাবস্ক্রাইবার করে দিও। তো বাই বাই বন্ধুরা।